রঙ্গে সুন্নত রঙ্গে ইজদালে বুয়াত, রঙ্গে সুন্নত রঙ্গে ইজদালে বুয়াত, সিবগাতুল্লাহ নফসে কুরআনে বুয়াত। যার তুকাই জিন্দেগি দার বন্দেগি, তোর তরিকে মুস্তাফা কি জিন্দেগি। তোমার আমার জিন্দির গাড়ি যদি জান্নাতে নিতে চাও, 3.5 হাত বড়ির মধ্যে আগে সুন্নতের বাদাম লাগাও। ঠিক যাবে? ঠিক। যে নৌকার মধ্যে সুন্নতের বাদাম থাকবো, এই নৌকা মদিনার ঘাটে ইস্টিবিজ করবো। যে নৌকা মদিনার ঘাটে ইস্টিবিজ করবো, মদিনা থেকে ডাইরেক্ট বাড়ি দিব জান্নাতে। মান আব্বা সুন্নতি ফাকাত আব্বানি ওমান আব্বানি কানা মায়া ফিল জান্নাহ। লাহনে পর সুন্নত কে দরগারি চালা, লাহনে পর সুন্নত কে দরগারি চালা, ইল্লাহু কাদ ফাওজা ফাজাম মান নাজা। সুন্নতের লাইনের পরে রাখে যদি জিন্দেগির গাড়ি চালাও, জিন্দেগির গাড়ি কোন দিকে নিয়ে জান্নাতে ঢুকবে? জোরে জোরে কোন। দুইটা সম্পদ নিয়ে কবরে যাইতে হইব। 1 নম্বর সম্পদ ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে কি? 2 নম্বরে আমল। ঈমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হইছে ইঞ্জিন, আমল হইছে ডাব্বা। ইঞ্জিন হইছে চালাইনা, ডাব্বা হইছে চলইনা। ইঞ্জিন হইছে লড়াইনা, ডাব্বা হইছে লড়ইনা। ইঞ্জিন হইছে আসল, ডাব্বা হইছে নকল। যেই গাড়ির ইঞ্জিন নাই, এই গাড়ির কোনো দাম নাই। যে আমলের ঈমান নাই, সে আমলের কোনো দাম নাই। মুসলমানের আসল সম্পদ হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান হইছে ইঞ্জিন, আমল হইছে ডাব্বা। ঈমান কি? ইঞ্জিন আর ডাব্বা একত্রে সেট করে দিয়েছেন, এইটার নাম হইছে গাড়ি। এটার নাম কি? ইঞ্জিন আর ডাব্বা একত্রে সেট করে দিয়েছেন, এটার নাম হইছে গাড়ি। এই গাড়ি দিয়া যাইবেন আপনি নিজের বাড়ি। গাড়ি দিয়া কই যাবেন? নিজের বাড়ি। নিজের বাড়ি কই? জান্নাতে। জোরে কোন, আরো জোরে কোন। নিজের বাড়ি হলো জান্নাতে। ঠিক আছে? ঠিক। মুসলমানের আসল সম্পদ ঈমান। যার ঈমান যত মজবুত, তার নামাজ তত মজবুত। ঈমান যত মজবুত, তার রোজা তত মজবুত। ঈমান যত মজবুত, তার পর্দা তত মজবুত। ঈমান যত মজবুত, তার লেনদেন তত মজবুত। ঈমান যত মজবুত, তার আচরণ মজবুত। ঈমান যত সুন্দর, তার জিন্দেগির বন্দেগি সুন্দর। ঈমানের মধ্যে গন্ডগোল, নামাজের মধ্যে গন্ডগোল। ঈমানের মধ্যে গন্ডগোল, রোজার মধ্যে গন্ডগোল। ঈমানের মধ্যে গন্ডগোল, পর্দার মধ্যে গন্ডগোল। ঈমানের মধ্যে গন্ডগোল, লেনদেনের মধ্যে গন্ডগোল। ঈমানের মধ্যে গন্ডগোল, হালাল হারাম তমিজের মধ্যে গন্ডগোল। ঈমানের মধ্যে যদি দুর্বল থাকে, ঘুষও খায়, সুদও খায়। যার ঈমান মজবুত, ঘুষের টাকার পেশাব করে, সুদের টাকার পায়খানা করে। ঘুষ খাওয়া তো আপনার দেশ যায় বলছি। ঘুষ খাওয়া কি? জোরে কোন। সুদ খাওয়া, পীরের বর সেইটা দেওয়া, মাজারও বাতি দেওয়া, কবরও পূজা করা, সুদ, ঘুষ, শিরক, বেদাত, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, লেঙ্গা পীর, জোট্টা পীর, এদের বিরুদ্ধে, কালা পীরের বিরুদ্ধে ইমাম সাহেব হুজুর আবার ওয়াজ করতারে না। যদি করে তো চাকরি চায় না। শুক্রবারে ওয়াজ করছে, শনিবারে ইমাম সাহেব গাঠি লিয়া ওই সাহেবতা দিয়ে বই দিচ্ছে। জিগাই কি হুজুর কই যান? ও বৈরকম। কারণ কি? গতকালকা ওয়াজ করছিলাম, সভাপতি যে আবার তলে তলে শোধ খায় আমি জানি না। সেক্রেটারি ঘুষ খায়, কেশিয়ারে বীরের বর সেই যাতে। যার খাতিরে ওয়াজ করছিলাম, চাকরি আমি শেষ। এই ইমাম সাহেবেরা শালিদার সভাপতি, শালিদের মাতবুরি করতে পারবো। উনি শাড়ির ভাড়া গিয়া মাতবুরি করতে পারবো? হেন গিয়া যদি আমি শালিদার সভাপতি এনে মাতবুরি করবো, সাবাটা কাজ করে দিব। কথা ঠিক হবে? ঠিক। শাড়ির ভাড়ার মাতবুরি, শাড়ির ভাড়ার সভাপতি ওই শিলমান দিঘিয়া মাতবুরি করতে পারবো? কোন ইদা তারা শুধাইলে কথা ঠিক হবে? ঠিক। যার যার সভাপতি হেরে হেরে জায়গাত, এই জায়গাত মাতবুরি, ইমাম সাহেবের মাতবুরি সারা পৃথিবীর জায়গা।
এই জন্য ইমাম ভাইদেরকে বলবো আপনারা হক কথা ওয়াজ করবেন। কি কথা ওয়াজ করতো? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আপনি যে বাইতে একটা গাঠি লইছেন, ইমামতির গাঠি, পায়জামা সেলোয়ার কামিজ, তারপরে মুসুরি, খেতা, বালিশ, চাদর, কম্বল, রুমাল, খুতবা, এটারে ডেলি বৃহস্পতিবার গাঠি বাইন্দা খুতবা মিম্বরের সামনে থুয়ে দিবেন। হক কথা ওয়াজ করবেন আর বারে বারে করবেন এই যে গাঠি রেডি মনে কাম। তাইলে দেখবেন ইমামতির ফাউন্ডেশন পাঁচতলা। এই জন্য ইমাম ভাইদেরকে বলবো হক কথা ওয়াজ করা দরকার আছে কিনা। আর যদি সভাপতি নাতি গেল হুলা ফুলা করো, চাকরি গন্ধ পাইব। হক কথা ওয়াজ করবা, চাকরি খাও কার না, পূজা কার করতে হইব না সেক্রেটারি, সভাপতির, মুতোয়াল্লির। এই জন্য ইমাম ভাইদেরকে বলবো কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শিরক মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কাপুরের কাপুর মাথায় ময়দানে আয় ছুটে আয়, জোরে কোন আল্লাহু আকবার। কাপুরের কাপুর মাথায় ময়দানে আয় ছুটে আয়, দিয়ে দেই অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি বেদাত মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাস ফুল গাড়ি বাড়ি, না যে কত মানুষ বড় পারি দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না সেই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শিরক মুক্ত সমাজটাকে। অসুবিধা হইতেছে? সামনে যদি আর দুই একটা গুলি বাড়ে সমস্যা হইব? জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি অসুবিধা নেই? কি হবে, কি হবে পুরুষ নামের জন্ম হইয়া এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরেই নারীর হাতে। আপনি আবার কে পৌঁছেন না বিএনপির দোনোটাই তো মহিলা। কি হবে পুরুষ নামের জন্ম হইয়া এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরেই নারীর হাতে। কি বা জবাব দিবি, কিভাবে মুখ দেখাবি, কি বা জবাব দিবা, কিভাবে মুখ দেখাবা আমাদের 100 বছর প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শিরক মুক্ত সমাজটাকে। কি লাভ হবে যদি ইমান নিয়ে না বাসি? কি লাভ হবে যদি আমল নিয়ে না বাসি? ও মিয়া, তার ইমান যত মজবুত নামাজ তত মজবুত। ইমানের মধ্যে গন্ডগোল, নামাজের মধ্যে গন্ডগোল, ইমানের মধ্যে গন্ডগোল, রোজার মধ্যে গন্ডগোল, ইমানের মধ্যে গন্ডগোল, পর্দার মধ্যে গন্ডগোল। পর্দা তো আমরা, আমাদের মধ্যে আবার একদল লোক আছে আমরা পর্দার ওয়াজ করি না, পর্দার ওয়াজ আমরা করি না। আমরা আবার অনেকে আছি ওয়াজ নিজেরা বানাইছি, এই কয়টার রূপে বাইরে ওয়াজ করি না। পর্দা করা কি? তাহলে পর্দার ওয়াজ করেন না কেন? এটা কি আল্লাহর কোরআনে নাই? করেন না কেন? সুদ ঘুষি হারাম, ধরে কর। তাহলে সুদ ঘুষের বিরুদ্ধে কেন ওয়াজ করেন না? পর্দা করা কি? সুদ ঘুষ খাওয়া, ন্যায় বিচার করা। ন্যায় বিচারের কথা যদি বলি
ন্যায় বিচারের কথা যদি বলি তখন বলে প্রতিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেনে মৌলবাদী। সত্যের গান গাই তাই বলে আমাকে বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। তবে কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। পর্দার ওয়াজ যদি করি মহিলারা করব এই হুজুরটা করছে, মাগরিবের পরে এসা পর্যন্ত কত সুন্দর ওয়াজ করলো, বেলায় মক্কা মদিনার ওয়াজ করলো, কি এর হুজুর বইয়ে গিয়ে পর্দার ওয়াজ করতে পারে? পর্দা দেশ আছে আছে? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি তখন বলে ফতুয়াবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেনে জঙ্গিবাদী। কথা ঠিক বেঠি? পর্দার কথা কোরআনে আছে? আচ্ছা, হালাল হারামের কথা কোরআনে আছে? ন্যায় বিচারের কথা কোরআনে আছে? নামাজের কথা কোরআনে আছে? তাহলে আমাদের সবগুলি বিষয় ওয়াজ করা দরকার আছে না? জোরে কর। আগামী বছর মাওলানা সাদেক সাহেবের বলবো প্রতিদিন 3 জন বক্তা, 3 জনের 3 দুগুণে 6টা, অর্থাৎ 3 দিন 3 দিন 6 দিনে 6টা বক্তারে 6টা বিষয় দিয়ে দিবেন। প্রত্যেকটা বক্তায় নিজস্ব বিষয়ের উপরে ওয়াজ করে যাবে, আপনারা ওয়াজ শুনতে মজা লাগবে। আমাকে একটা বিষয় যদি দিত আমি সেই বিষয়ের উপর আগাতে গোড়া পর্যন্ত, আব্দুল খালেক শরীফপুরি উনি এক বিষয়ে ওয়াজ করব, এরকম ভাবে বিষয় ভিত্তিক আলোচনাগুলি দিয়ে তাহলে ওয়াজ করতো মজা, শুনতো মজা। ঠিক আছে? ঠিক। আগামী বছর এই সিস্টেম পুরাই দিবেন, সাবজেক্ট দিয়ে দিবেন। ঠিক আছে? ঠিক। ভাইরা আমার, আমি বলতেছিলাম আমি সবগুলি বিষয়ের উপর কথা বলবো না, আমি একটা বিষয়ের উপর কথা বলবো, শুধু ঈমান। আকলি দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে কিয়ামতের মাঠে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে ইঞ্জিন, আমল হচ্ছে ডাব্বা। ঈমান হচ্ছে চালাইনা, ডাব্বা ইঞ্জিন হচ্ছে চালাইনা, ডাব্বা হচ্ছে চলইনা, ইঞ্জিন হচ্ছে লড়াইনা, ডাব্বা হইছে লড়ুইনা। ইঞ্জিন হইছে আসল, ডাব্বা হইছে নকল। যেই গাড়ির ইঞ্জিন নেই এই গাড়ির কোনো দাম নাই, যে আমলের ঈমান নাই সে আমলের কোনো দাম নাই। নসুন্দি নতুন স্টেশন, একটু ফাঁক করতে স্বাধীনতা নতুন স্টেশন যাইয়া গিয়া অনেক প্যাসেঞ্জার দাঁড়ায় গিয়া বলে এই ভাই আমরা তো ঢাকা যাবো, একটা গাড়িটা ঢাকা ভাড়ায় দেয়। তো গাড়ি নেই আপাতত শর্ট লাইনে দামও ঘুরে রয়েছে। এই যে 3-4টা গাড়ি ও মানে দেখা যায় রং কালার বালা খুব সুন্দর। এটা রং কালার ভালো হইলে ইঞ্জিন বালা না, এটা যাইতো। কিছুক্ষণ পর একটা ঘুরাইয়া গাড়ি আইছে ঢাকা, ফ্লাইওভার দা ঢাকা, ফ্লাইওভার দা ঢাকা। জিজ্ঞেস করেন কি রে এটা ফ্লাইওভার দা ঢাকা যাইবো? কহা যাইবো। ওইটা রং কালার বালা নাই, এটা বাইরে বেহাতারা করে দিছে, পিছাতে বাতি নাই, সামনের সিট ভাঙ্গা। এইটা আবার যাইবো কেন? কয়বার এইটার ইঞ্জিন বালা আছে, ডাইরেক্ট টাঙ্গা লই যাবো। তাহলে ইঞ্জিন যদি বালা থাকে, ডাব্বা যদি ভাঙ্গা থাকে, ইঞ্জিন যদি বালা থাকে, ডাব্বা যদি দুর্বল থাকে, ইঞ্জিন যদি বালা থাকে, ডাব্বা যদি নর্মাল থাকে, তারপরে তোমার গাড়ি ডাইরেক্ট ঢাকা যাইবো। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, আমল যদি কম থাকে, ঈমান যদি মজবুত থাকে, আমল যদি দুর্বল থাকে, তারপরে তোমার গাড়ি জান্নাতে যাইবো। কথা ঠিক না বেটি? ভাইরা আবার ঈমান যার ঈমান যত মজবুত তার নামাজ তত মজবুত, ঈমান যত মজবুত তার রোজা তত মজবুত, ঈমান যত মজবুত তার পর্দা তত মজবুত, ঈমান যত মজবুত তার জিন্দেগীর বন্দেগী তত মজবুত। ভাইরা আমার নবী বলছে, আমি বলছি না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কান ফাদাখালাল জান্নাত। আরেক হাদিস আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত।
যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে একদিন না একদিন জান্নাতে যাবে। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি নাও থাকে, ঈমান যদি মজবুত থাকে, আমল যদি নাও থাকে, তারপরে তুমি জান্নাতে। কারণ আমার নবী বলছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করবে সে একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা আজকে ঈমানের মূল্য বুঝি না, ঈমান সস্তা মূল্যে বিক্রি করতেছি, ঈমান যেখানে সেখানে বিক্রি করতেছি, ঈমান যেই কোনো অবস্থায় বিক্রি করতেছি, ঈমান যেই কোনো কন্ডিশনে বিক্রি করতেছি। ঈমানের মূল্য যদি আমরা জানতাম তাহলে নিজের জীবন দিয়ে দিতাম, ঈমান দিতাম না। ঈমানের মূল্য বুঝছে মিয়ানমারের মুসলমানেরা। হাজার হাজার যুবক গুলি হাত পা বাইন্ধা গুল্লি মাথার মধ্যে করতেছে আর পড়তেছে, করতেছে আর পড়তেছে, করতেছে। অধিকাংশ যুবকের হাত পা বাইন্ধা গাছের মধ্যে লটকায় নিচে আগুন লাগাই দিচ্ছে। শিশু বাচ্চা গুলির মাইরা মাইরা লটকায় দিতেছে। অধিকাংশ যুবক গুলির উঁচা জায়গার মধ্যে জব করে লাঠি দা ডালো ছেড়ে দিতেছে। তারা জীবন দিয়ে দিতেছে, ঈমান দেয় না। তবে ওই যে বার্মার যে প্রেসিডেন্ট নাকি সরকার, মহিলারা এর কি জানি কয় ওয়ান চিং সুচি, এই সুচি জানে না কয়দিন পরে এই বেরিয়ে জুতাতে বাইরে মাইছে। যদি খালি যাই পারতাম ডাক্কা দিছিল সর্বনাশ হিসাবে। যদি মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ কি রাষ্ট্রীয় কারণে সমস্যার কারণে আমাকে দেয় না যাইতে, বলছি আপনারা যাইন না, আমরা আবার মানছি সরকারের কথা। যদি খালি যাইতে দিত তারের বেড়া সিরা বিচ্ছে দুইটা ওই সুচির দুই গালের মতো সুফাদা বাইরে। সুচি জানে না মুসলমানের দাম কত। আল মুসলিমুন আখুন মুসলিম, এক মুসলমানের আরেক মুসলমানের ভাই। বিশ্বের কোন প্রান্তরে আপনার কোন মুসলমান ভাই যদি ইহুদি কাফের হাতে লাঞ্ছিত অপমানিত হয়, এই খবর বাংলার জমিনে সব বৈশা থাকার পরে আপনি যদি শুনেন, এই আপনার অন্তরে যদি কষ্ট না লাগে তাহলে মনে করবেন আপনার ঈমান দুর্বল। ঠিক না বে ঠিক? তবে খুব তাড়াতাড়ি বার্মাটা মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। এর কারণ কি জানেননি? মুসলমানের গায়ের তাজা রক্তের দাম অনেক বেশি। যে জমিনের মধ্যে একটা মুসলমানের গায়ের তাজা রক্ত পড়ব, এই জমিনের মধ্যে কোরআনের ফসল। ঠিক না ঠিক? ভাইরা আমার, বার্মার মা বোনেরা তারা বুঝছে ঈমানের মূল্য কত। বার্মার যুবকেরা তারা বুঝছে ঈমানের মূল্য কত। আমরা বুঝি নাই ঈমানের মূল্য কত। আমরা মাথার টুপি দিতে যে একদিন বাড়ি খাইতাম তাইলে বুঝতাম টুপিটার দাম কত। থোতার মধ্যে দাড়ি রাখতে দু চার কুসা খাইতাম তাইলে বুঝতাম থোতার দাম, দাড়ির দাম কত। লম্বা জামা গায়ে দিয়ে চলতে গিয়ে পিঠটার মধ্যে চারটা চাবুকের বাড়ি খাইতাম তাইলে বুঝতাম পাঞ্জাবির দাম কত। আজকে আমরা ঈমানের মূল্য বুঝি না, ঈমান সস্তা মূল্যে বিক্রি করছি। এই এলাকাটা শালিদা না? শালিদার 100 জায়গা খেরের জায়গা, কেরে বড়া 100 150 এক কাটা। এক কাটার জায়গার দাম কত নেই? 10 লাখ টাকা দিবেন? দিলে লোন অনু বায়না দিই কেউ অনু বায়না দিন 10 লাখ টাকা এক কাটা, 2 কাটার দাম 20 লাখ দিবেন? দিত না। এটার দাম অনেক। এই যারা এই জায়গা ব্যস্ত আছে তারা এই জায়গাটা কিনে নেই। তার বাহে এই জায়গাটা কিনে থুয়ে গেছে। তার বাহে এই জায়গাটা যেদিন কিনছিল এদিন তার বাহের পেটের মধ্যে ঠিক মতন খানা দিতে পারছে না, গোসল করে লোক নিতে পারছে না, গামছা বিনছে। তার বাহে এই জায়গাটা কিনছে চাল বেচার টেয়া, কুট বেচার টেয়া, দুধ বেচার টেয়া, লাড়কি বেচার টেয়া, তিল বেচার টেয়া, গম বেচার টেয়া, হাঁস বেচার টেয়া, মুরগি বেচার হাওলাইটার টেয়া লইয়া
ঠিক আছে পোলায় মানে এটা বেছে আর বাজারে ঠ্যাং দিলাই বাজারে ঠ্যাং দিলাই আর কয়দিন ঘরে পড়ে গিয়া জানে না এই শালির জায়গাটার দাম কত যদি জানতো জীবন দিয়ে দিত এই জায়গাটা বেচতো না ঠিক কেন ঠিক আমরা মুসলমান আমরা ইমানের মূল্য বুঝি না যদি বুঝতাম ইমানের জীবন দিয়ে দিতাম ইমান দিতাম না কথা ঠিক না বেশি বাংলা একটা এক্সাম্পল এক বেচারা জাল ভাই কি ভাই যেবারে জাল ভাই এবারের নাম কি কয় জাল জাল বেড়ে সারাদিন জাল ভাইতে মাছ উঠছে শেষ রাইতে গিয়া জাল্লার জালের মধ্যে বিরাট বড় ঠাপ্পর উঠছে জাল্লা টান্না টুন্না দেহে বিরাট বড় ঠাপ্পর মরার পাত্তর উঠলি জাল এটা ধুইয়া দেয় পরিষ্কার করে দেয় পাত্তরটা আকারে মোটামুটি সুন্দর জানলে মনে মনে কয় আমার ঘরের দরজাটার সামনে দিয়ে তুলে এটা থারাটা উঠতে আর নামতে সুবিধা হইবে আগের জমানায় মানুষের ঘরের দরজার সামনে এরকম পাথর বোতল দেওয়া ছিল না যারা আগের জমানায় মুরব্বী দেখছেন না এই বিড়িটা উষা থাকতো তো দরজার সামনে একটা হাতর দেওয়া থাকতো দরজ করে না ভালাইছে জানলার বউ কিনা বললো ভাত আনছেন কে আগো এটা নদীতে ভাই তো নদীতে ভাইলে আনছেন কে বাঙ্গা সরকারের রাস্তা বানায় ব্রিজ বানায় ছিল পাথর আগো আমার তো গরিব মানুষ ঘরের দরজার সামনে দিয়া দিলাম এটার মধ্যে ভাড়া দাও উঠলে আর নামলে আমার লগে একটা সিঁড়ি হয়ে গেল ঠিক না বেটি তো এইটার মধ্যে জুতা মোতা থুইয়া হাত পাও ধুইয়া মোটামুটি 6 মাস 6 মাস পরে এক স্বর্ণকারে ওনার কাছে কিছু টাকা পাইবে আইসে অন্য কাজে মনে মনে চিন্তা করে জাল্লার ভাই একটু টাকাটা দিয়ে যায় 500 টাকা আইসি কিরে জাল্লার ভাই কি অবস্থা ভাড়া না কারণ নদীর মধ্যে জোয়ার ভাড়া গন্ডগোল মাছের খবর নাই আরে মাছের খবর নাই টেয়া বসা দিচ্ছি না ভাই বৈশাখ মাস না আইলে টেয়া দিতে নতুন বানি আইলে যদি কিছু মাছ বুঝে ভাই কথা বলতে 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 নজর করে দেখে জানলার ঘরের দরজার সামনে একটা পাথর দেখা যায় স্বর্ণকারে ভালো করে ফল করছে ফলো করার পরে আস্তে করে ডাক দিয়ে কয় কাম কর টেয়া তো দিতি না একটা গ্লাস পানি লিয়ে জানলে গেছে পানি আনতো স্বর্ণকারের পকেটের মধ্যে সবসময় একটা কালা পাথর থাকে এই পাথরটা দিয়া এটার এদিক এদিক চাই একটু কষা দিছে কষা দিয়া নজর করে দেহে কাদের গাওহার শাহ বেদানা দিয়া বেদানাতে যাওহারি কাদের গাওহারি শাহ বেদানা দিয়া বেদানাতে যাওহারি কাদের বুলবুল বল বেদানা দিয়া বেদানাতে যাপুরি জোরে জোর চিনে বাসুর চিনে গাই মুরগা চিনে পরদিন গা কুত্তাই চিনে ছাই এক একজনে এক একটা জিনিস চিনে কুত্তারের সাথে তালা বিল্ডিং এর নিয়ে তুই এনগা আর ডাক দিয়ে করে কুত্তা তুই নিচে না মিস্তা কুত্তাই কবে এই বাংলা কুত্তা ইংরেজি কর গে ছেড়ে দে দেশ কুত্তার দেশ হইলো সাইতুমুরের বিডি বালু 2 গাড়ি বিডি বালু এনে ফালাই দিয়ে দিয়ে না ছাপা দেখেন কুত্তার কি দের দিন এক একজনে এক এক জিনিস চিনে স্বর্ণকারে পাথর দেখিয়া চিনছে ফানি গাঞ্জি খাইয়া ডাক দিয়ে স্বর্ণকারে গেল ভাই পাথরটা কই যাইতো পাথরটা নদীত পাইছে তুই বাইরে ফেলাই তুই সত্যি ওর মিয়া এটা বাইরে ফেলাই দিতাম না এটা নিয়ে ঘর নিয়ে থার জিনিস কয়টা বেচে না আরে আমি আমনে অত পাগল প্লাস্টিকের বোতল কিনে নেয় ভাঙ্গা বোতল প্লাস্টিকের পুরান বোতল কিনে নেয় এইটা তো কেউ 10 টাকা কয় না নিতে কত কেউ না কইলে আমি কইতাছি আমার তো এটা বেচে না তোমার পছন্দ হয়েছে তো পছন্দ হয়ে থাকলে তুমি নেও গা একবারে নেই গা কেমনে তোরে কিছু দিয়া যায় কি দিবে না লয়ে যান গা কয় না একবারে এমনি কিছু দিয়া যায় কত আপনি স্বর্ণের ব্যবসা যখন করেন আমি গরিব মানুষ কিছু দিলে দেন লয়ে যান তো স্বর্ণকারে মনে মনে কয় জনমের ঠকান ঠকায় লাভ কি কিছু দিই
পকেটে হাত দিয়া ডাক দিয়া কই নিয়ে 10,000 টাকা আছে, 10,000 নিগিয়া পাথরটা দিয়া না জানলে বড় বড় চুপ করে কি কোন ভাই আমি এগুলি 10,000 টাকা আছে এটা দিয়ে দিন ছেলে আসলে আবার নিয়ে আর কি ঝাট্টামি করেন আপনি কয় না 10,000 টাকা নগদ দিতেছি এটা দিয়া জানলেন চুপ করে তাই কে পাথরটা বাইরে না ভাই পাথর বেচতাম না আনতাম এতদিন পাথরের মূল্য বুঝে নাই পাথর বাইরে ফালায় রাখছে যখন পাথরের 10,000 টাকা মূল্য বুঝছে নিজের কাম সাদা পাথর বাইরে না ভাই পাথর বেচতাম না আনতাম একটু বুঝে বেশি স্বর্ণগরে ডাক দিয়ে কয় কি ব্যাপার বেচতা না ওই বেচমু তো দিয়ে দাও পারি মিয়া তোমারে আমি এটা দেখলাম না তোমার তো আনতা দই নাই এইরকম পরে কামার তো এর লেগে তুমি 10,000 টাকা নিবা গা তোমার তো আনতা দই নাই তো কত হইলে বেচবা তুমি বুঝ করে আমি যদি বুঝ করে কই বুঝছি তুই দাম বুঝ জ্বালাইছ তো দিয়ে দে পাথরটা 50,000 টাকা দিয়ে দিবি কয় হাজার দিবা 50,000 আসলে 50,000 টাকা দিবা কহ ওই তো একটু বিবিসে বলে বুঝালি ডাক দেখ গো জব্বর মা জাল্লার বউ নামার জব্বর মা ডাক দেখ গো জব্বর মা আমগো পাথরটা তো স্বর্ণকারে 50,000 টাকা কয় বেশ মুগো জাল্লার বউয়ের রাত্রা ছিল গরম তরকারি বাতিলা এটা করছি কি ইটা দানা ফালাই দিয়া দৌড় মেরে পাথর পুরো লই লেছে লইয়া নিজের আসলটা বাইরে করে রাখেন আন্তাজে পাথর বেচতাম না বড় মিয়ার লোকে বুঝা লই এতদিন পাথরের মূল্য বুঝে নেই পাথর বাইরে ফালায় রাখছে যখন পাথরের মূল্য বুঝে গামছা দিয়া পাথর বাইরেছে যখন পাথরের মূল্য বুঝে 50,000 নিজে কুলে টান দিয়ে নিয়ে আন্দা দিয়া পাথরটা নিজের কাপড়টা পাথর দুলা বালু ফালাইতেছে এবার স্বর্ণকারে ডাক দেয় কি গো বেটি বেচতা না কয় বেশ তো দিয়া তো 50,000 টাকা করছি তোমার তো আন্দাজ হই নাই এরকম একটা পাথর তুমি 50,000 টাকা দিয়ে নিবা গা স্বর্ণকারে ডাক দিয়ে কয় এটা তোমার স্বামী নদীর মধ্যে পাইছে বাইরে ফালাই তুইছে 6 মাস ধরিয়া অনেক 50,000 টাকা কই অনেক দাম বাইরে গেল গা বেরিয়ে ডাক দিয়া কয় 50,000 1.5 লাখ টাকার মাল আমাকে বাইরে হইয়া থাকে স্বর্ণকারে কয় তোমরা না ধনী গো 1.5 লাখ টাকার মাল কয়টা অনেক বাইরে ফালাই তুইছি এইবার স্বর্ণকারে ডাক দেয় হে বেটি পাথরের দাম 1 লাখ কয় লাখ পাথরের দাম 1 লাখ এইবার বেটি পাথর লে করো দৌড় মারছে সুখের ভিতরে গিয়া তালা মারছে আমার পাথর আমার কাছে আপাতত থাকি যার আরো দাম আছে কথা ঠিক না বেটি কাদের গাওহারে যাবে দান দিয়া বেদানাতে যাওহারি কাদের গাওহারে যাবে দান দিয়া বেদানাতে যাওহারি কাদের বুলবুল বুল বেদানা দিয়া বেদানাতে যাবুরি জোহরে জোহরি ছিনে বাসুরি ছিনে গাই মোর গাই ছিনে পরজিঙ্গা কুত্তাই ছিনে সাই কথা ঠিক না বেটি এতদিন পাথর মূল্য বুঝে নেই পাথর বাইরে ফালায় রাখছে এখন পাথরের মূল্য বুঝে পাথর নিয়ে করো তালা মারছে কথা ঠিক না বেটি বাইরে আমরা মুসলমান আমরা ইমানের মূল্য বুঝি না ইমান বাইরে ফালায় রাখছি যারা ইমানের মূল্য বুঝে তারা নিজের জীবন দিয়া দিছে ইমান দিছে না ইমানের মূল্য বুঝে হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের মূল্য বুঝে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের মূল্য বুঝে হজরতে আসিয়া মহিলাদের মধ্যে তারা বুঝছে ইমানের মূল্য কত তারা নিজের জীবন দিছে ইমান দিছে না কথা ঠিক না বেটি ভাই মাজিদ দেখিয়া সবাত নবী ভাই মাজিদ দেখিয়া সবাত নবী হাই সাহাবী উসকু গাইতে হাই ছবি যে ব্যক্তি আমার নবীর ইমানের সহিত দেখছে এই লোকটা সাহাবী হয়ে গেছে যে ব্যক্তি ইমান ছাড়া দেখছে সে কোনোদিন সাহাবী হয় নাই এই জন্য মুসলমানের আসল সম্পদ হলো ইমান ভাইরা বাপ ইমানের মূল্য বুঝে হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
খাব্বাবের পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত ছিল, এক একটা গর্ত ছিল এরকম বড় বড়। খাব্বাবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো এত বড় গর্তগুলি কিসের? ডাক দিয়া কয়, বিবি রে এই গর্তগুলি আমার ইমানের গর্ত। বিবি রে এই গর্তগুলি আমার ইমানের গর্ত। ও বিবি আমি যেদিন পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে আমার ডাক দিয়া কই কালেমা পাঠ করার সঙ্গে সঙ্গে আমি খাব্বাবকে 10-12 জন ইহুদি যুবক ছেলেরা দিয়া ধরিয়া নিয়া চলন্ত রাস্তার উপরে চলন্ত আগুনের আঙ্গারগুলি বিছাই দিয়া জ্বলন্ত আগুনের আঙ্গারগুলি বিছাই দিয়া আমি খাব্বাবকে চিৎ করে শোয়ায় রাখছে। আমি খাব্বাবের শরীরের গোস্তগুলি পুড়িয়া চামড়ার সাথে বেঁচে গেছে। এই গর্তগুলি আজও পর্যন্ত পুরা হয় নাই। আমার আল্লাহ বুঝি কিয়ামতের মানে আমার গর্তগুলি ঘুরা ঘুরা দিবে। ভাইরা আমার ইমানের মূল্য বুঝছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল যেদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বেলাল উমাইয়া ডাক দিয়া কই, বেলাল রে এই কালাম তোর বাদ দিতেইব। বেলাল ডাক দিয়া কুমারে জীবন দিয়া দিমু, তার এই কালাম দিতে পারি না, যেহেতু এই কালামের মতন নতুন কালাম মধুর কালাম দুনিয়ার জমিনে আর হয় না। হযরতে বেলালকে ধরিয়ে নিয়া, ও মিয়া আমরা তো বাপতে গেলে নিয়ে সম্পদের মতন কোরআন শরীফটা পাইছি, বাপতে গেলে নিয়ে সম্পদের মতন সুন্নতরা পাইছি, আমরা তো এটার মূল্য বুঝি না। তারা এটা প্রতিষ্ঠা করতে গিয়ে তারা জীবন দিছে, তারা বুঝছে এইটা জীবন, এটার মূল্য কত। ঠিক যাবে ঠিক ভাইরা আমার, হযরতে বেলালকে ধরিয়ে নিয়া উত্তপ্ত রৌদ্রে তারা করাইছে। আল্লাহ 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 আল্লাহ, উত্তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়া করাইছে। হযরতে বেলালকে কাঁটাযুক্ত লাঠি দিয়ে আঘাত করছে। বেলালের শরীরের রক্তগুলি ঝর্ণার ন্যায় জমিনে পড়ছে। বেলালের রক্ত দিয়া মক্কার মাটিগুলি লালে রঞ্জিত হয়ে গেছে। চিৎ করে শোয়াইয়া বুকের পরে পাথর, আল্লাহু আকবার, বুকের পরে পাথর চাপা দিয়া ধরছে। বেলালের জিহ্বার ঠান্ডা দরিয়া হয়ে গেছে। বেলালের জিহ্বার ঠান্ডা দরিয়ে দিয়া জিহ্বাটারে ভাইরা গরম তার কাটা দিয়ে এইটারে সেদা সেদা করছে। মাওলারে শিখে জলে আগুন, আরে নিবাইলে যে নিবে না পুরে পুরে, সেই হইল এই যে পাগলের সিনা। ধরে কোন আল্লাহু আকবার। বেলালের অন্তরে আমার মাওলার প্রেমের আগুন জ্বলিয়া রইছে। বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকে পাথর চাপা দিছে। জিহ্বাটা টান দিয়া ধরিয়ে নিয়ে গরম তার কাটা দিয়া সেদা করছে। তারপরে বেলাল আমার মাওলারে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই। বিকেলের দিকে ছেড়ে দিছে। হযরতে বেলাল লেগরা কুকুরের মতন হেসাইতে হেসাইতে আমার নবীর দিকে গেছে। আমার নবী মসজিদে কাবাগরের পাশে বসা এতিমের মতন আমার নবীর চেহারার দিকে তাকায় চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের রক্তগুলি দিয়ে মক্কার মাটি রঞ্জিত করছে, জিহ্বাটারে সেদা সেদা করছে। তারপর গো নবী আমি ইমান ছাড়ি নাই, বলেন তো আল্লাহ আমারে মাফ কইরা দিবনি? আমার নবী কাঁদে।
আর ডাক দিয়া কয় বেলাল রে কান্দিস না, যার ইমান ধরে রাখতে যত বেশি কষ্ট হবে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, যার ইমান ধরে রাখতে যত বেশি কষ্ট হবে, কিয়ামতের মাঠে আমার মাওলা তারে তত বড় নিয়ামত দান করবে। বেলাল আমার নবীর চেহারার দিকে তাকায় কান্দে, ডাক দিয়া কয় নবী গো, সারাদিন যে আমার আঘাত করছে, আমার গায়ে রক্ত জড়াইছে, জিহ্বাটা সেদা করে দিছে, এই সমস্ত অসুস্থতা দুর্বলতা এই মুহূর্তে আমি আপনার নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে কষ্টের কথাটা ভুইলা গেছি। এক সপ্তাহ পরে আমার নবী, এক সপ্তাহ পরে হযরতে বেলালকে হাত পাও গুলি বাঁধতে উমাইয়া রশি দিয়ে বাঁধতে, এই রশিটা উটের লেজের সাথে বাঁধতে। ইসলাম তুমি আমরা সহজে পাইছি, উটকে মক্কার মধ্যে জমিনে দৌড়াইছে, বেলালের বডিটা একবার পাথরে বাড়ি খাইছে, একবার মাটির কোটা খাইছে, একবার পাথরে বাড়ি খাইছে। শরীরের রক্তগুলি ক্ষয় হয়ে গেছে, শরীরের হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। এই শরীরের থেকে রক্তগুলি মক্কার মাটিগুলি লালে রঞ্জিত হয়ে গেছে। এরপরে বিলালকে বিকালের দিকে ছেড়ে দিছে, এই খবর আমার নবীর কাছে গেছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে আফসোস করতেছে। এমন সময় নজর করে দেখে বেলাল এতিমের মতো নাইতেছে। বেলালের কষ্ট দেখে আমার নবী আর চোখে পানি রাখতে পারে নাই। আমার নবী এতিমের মতন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার নবী ডাক দিয়ে কইছে, আমি রে আমার বেলালের কষ্ট আমি নবী আর সইতে পারি না। ও জামিরা, তোদের মধ্যে এবং তোরই জামিয়া বুদ্ধি, আমার বেলালকে খরিদ করে আল্লাহর হস্তে আজাদ করে দিবি। হুজুরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, যাকে সিদ্দিকে আকবর বলা হয়, যে আবু বকরকে আমার নবী মইরা গিয়াও ভুলে নাই। কোন আবু বকর? যে আবু বকর আমার নবী মইরা গিয়াও ভুলে নাই। চিৎকার করে এখন আল্লাহু আকবার। হযরতে আবু বকর ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি খলিফাতুল মুসলিমিন। হযরত আলীরে ডাক দিয়ে বলছে, আলী, আমি যেদিন মরে যাব আমার লাশটারে দাফন পরাই, কাফন পরাবি, জানাজার কাজ কমপ্লিট করে আমি আবু বকর আমার নবীর কবরের পাশে নিয়ে হাজির করে দিবি। আমার নবীর কাছে অনুমতি যাবি। যদি আমার নবী অনুমতি দেয় তাইলে আমি নবীর পাশে ঘুমামো, আমার মনে চাই নবীর পাশে থাকি। আর যদি অনুমতি না দেয় তাইলে মনে করবি আমি নবীর সুন্নতের ক্ষতি করছি। আবু বকর ভাই বেশ কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে হযরত আলী ডাক দিয়ে কয়, জানাজার কাজ কমপ্লিট করে আমার নবীর লাশে আমার নবীর কবরের সামনে আবু বকর ভাইরে নিয়ে হাজির করে দিলাম। আবু বকর ভাইরে হাজির করে দিয়ে হযরত আলী ডাক দিয়া কয়, আমি সেই জায়গায় করে গেলাম নবীর কবরের সামনে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমাদেরকে এতিম করছে, আজকাল থেকে আপনার আবু বকর বিদায় হয়ে গেছে দুনিয়াতে। নবী তো বিদায়ের পূর্বে একটা আবদার জানাইছিল, সেই আবদারটাও আবু বকর আপনার পাশে একটু ঘুমাইতে চায়। যদি আপনি অনুমতি দেন আপনার পাশে কবর দিব, আর যদি অনুমতি না দেন তাইলে ওই জান্নাতুল বাকি নামক কবরস্থানে কবর দিব। হযরত আলী ডাক দিয়া কইছে, এই পুরো কথাগুলি বলতেছি, আমার নবীর কবরের থেকে হা না কিচ্ছু আসে না। হযরত আলী ডাক দিয়া আবার সেইটাই পড়ে গেলাম, নবী গো, আপনার ওই আবু বকর আজকে আপনার পাশে ঘুমাইতে চায়, যে আবু বকরের ডাইনু রাত আপনার বালিশ বানাইছিলেন,
যে আবু বকর আপনার হিজরতের সাথী ছিল, যে আবু বকর আপনার গুহার সাথী ছিল, যে আবু বকর আপনার জন্য দাঁড়ায় দাঁড়ায় 1 বছর ঘুমাইছিল, সেই আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়। আপনি যদি অনুমতি দেন, আমার নবী আনা কিচ্ছু বলে না, তৃতীয় বার আবার ডাক দেয়, নবী গো, আপনার আবু বকর আপনি এত তাড়াতাড়ি কেমনে বুঝা গেলেন? আবু বকর আপনি এত তাড়াতাড়ি কেমনে বুঝা গেলেন? যে আবু বকর আপনার হেফাজত করতে গিয়া গুহার ভিতরে সাপের ধ্বংস খাইতে খাইতে চেহারাটা নীলবর্ণ হয়ে গেছিল, আপনারে নিয়ে দৌড় শুরু করছিল, আপনারে নিয়ে 13 দিনে 13 মঞ্জিল কাটাইছিল। এই আবু বকর আপনি এত তাড়াতাড়ি কেমনে বুঝা গেলেন? হযরত আলী ডাক দিয়া কয়, আমি যখন এই কথাগুলি বলতেছি তখন আমি নজর করে দেখি আমার নবীর কবরের মাটিগুলি থরথর করে কাঁপতেছে, লোহার বেড়াগুলি কটকট করে লড়তেছে। হযরত আলী কট্টাক দিয়া, আমি চক্ষু বন্ধ করে দাঁড়ায় গেলাম, আমি যেন আমার নবীর ভাঙ্গা গলা ভাঙ্গা কণ্ঠ দিয়ে আমার নবীর আমার কানে হাজির হয়ে গেছে। আমি আলী রে ডাক দিয়া বলতেছে, আলী রে, আমার আবু বকরের ডানুরা দাবার বালিশ বানাইছিলাম, মনে আছে? আমার আবু বকর আমি নবীর জন্য 1 বছর দাঁড়ায় ঘুমাইছিল, দাঁড়ায় দাঁড়ায় দরজায় ঘুমাইছিল। সেই আবু বকর নিয়ে মক্কার সাথী, মদিনার সাথী, হিজরতের সাথী, সেই আবু বকরে আমি নবী ভুলি নাই। কিন্তু আমি নবীর পাশে আমার আবু বকরের কবর দিবি, অনুমতির দরকার নাই। অনুমতি ছাড়া আমার আবু বকর আজকাল থেকে কবরের সাথী হইয়া গেল। সেই আবু বকর প্রকাশ্যে 40,000, গোপনে 40,000, 80,000 দিনার উনি আল্লাহ রাস্তায় ব্যয় করছিলেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সেই আবু বকর মোটা অঙ্কের টাকার বিনিময়ে, একটা গোলামের বিনিময়ে, জোরে করে আল্লাহু আকবার, মোটা অঙ্কের টাকার বিনিময়ে, একটা গোলামের বিনিময়ে হযরতে বেলালকে খরিদ করে হাজির করে দিছে। জোরে করুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেলালকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল মুমিন না? বেলাল আমার হয়ে গেছে। নবী গো, আজকাল থেকে আপনি সাক্ষী থাকেন, আমি আমার বেলালকে আল্লাহর রাস্তে আজাদ কইরা দিলাম। হযরত বেলাল আবার নবীর পায়ের মধ্যে বাঁধা দিয়ে ধরছে। নবী গো, আপনি মক্কা নগরে আমি বেলালের জন্য রহমত স্বরূপ আইতেন, আপনি যদি না আইতেন আমি কলেমার দাওয়াত পাইতাম না, ইমানের নিয়ামত যদি না পাইতাম আমি তো গোলামি জিন্দেগি থেকে আজাদি জিন্দেগি পাইতাম না। আজকে তো টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, সৌন্দর্যের বাহাদুরি, দলের বাহাদুরি, সম্পদের বাহাদুরি, আত্মীয়র বাহাদুরি, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মনের বুঝাও রে মন, মানুষ হইছিনি। টাকার বাহাদুরি ছেড়ে দেন, সম্পদের বাহাদুরি ছেড়ে দেন, অর্থের বাহাদুরি ছেড়ে দেন, দলের বাহাদুরি ছেড়ে দেন, নেতার বাহাদুরি ছেড়ে দেন। কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আজরাইল সামনে আসলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। কথা ঠিক না বেটি? হযরতে বেলাল কালার ঘরের কালা, গোলামের ঘরের গোলাম, মুরুক্ষের ঘরে মুরুক্ষ, দাঁতের ফিনিশিং ভালো না, কানের ফিনিশিং ভালো না, চেহারার গঠন ভালো না, চেহারার গঠন ভালো না। ও বাইরে আমার গোলামের ঘরের গোলাম, মুরুক্ষের ঘরে মুরুক্ষ, চেহারার গঠন ভালো না, কানের গঠন ভালো না। এই বেলালের মর্তবা আমার মাওলার আরশ পর্যন্ত গিয়ে হাজির হইয়া গেছে।
ডক সুন্দর বেশি হইলে যদি মানুষ হইতো, 1 নম্বর মানুষ আবু জাহিল হইতো। শিক্ষা দীক্ষা বেশি হইলে যদি মানুষ হইতো, 1 নম্বর মানুষ আবু জাহিল হইতো। বিচার প্রধান বিচার বিভাগে যদি 1 নম্বর হইতো, তাইলে 1 নম্বর মানুষ আবু জাহিল হইতো। সর্দার নেতার দিকে যদি বড় হইলে মানুষ হইতো, তাইলে 1 নম্বর মানুষ আবু জাহিল হইতো। আবু জাহিলের নাম শুনলে লানাতুল্লাহ পর ওয়াজিব হয়ে যায়। বেলালের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর ওয়াজিব হয়ে যায়। এই ওয়াজের থেকে একটু বুঝাও না যায়েন, ইতিহাসের ওয়াজ তো শুনতেছেন। এই আলোচনাগুলি তাজকে নফসের বয়ান, আত্মশুদ্ধির বয়ান। এই আলোচনা যদি আপনার আত্মশুদ্ধি হয়, তাইলে বাসা দিয়া পরামর্শ করবে না, হারে আমানুল্লাহ সিদ্দিকী কি কইল, আসলে কি মানুষ না আমি জানোয়ার, নিজেও তো আমি কল্পনা করতে পারি না। ঠিক তবে ঠিক, আমাদের অনেকের মধ্যে কুত্তার খাসালত রয়ে গেছে, অনেকের মধ্যে শুয়োরের খাসলত রয়ে গেছে, অনেকের মধ্যে বান্দরের খাসলত রয়ে গেছে, অনেকের মধ্যে জানোয়ারের খাসলত রয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে রয়ে গেছে যে তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? এমন কিছু মানুষ আমার আল্লাহ ঘোষণা করছে উলাইকা হুম শাররুল বারিয়া। এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে আছে, কুত্তা শ্রীকাল শুকরের চাইতেও খারাপ হয়ে গেছি। ঠিক না বেটি? মনেরে বুঝাও রে মন, মানুষ হইছিনি। হযরতে বেলাল কালার ঘরের কালা, গোলামের ঘরের গোলাম, মুরুক্ষের ঘরে মুরুক্ষ, দাঁতের ফিনিশিং ভালো না, কানের ফিনিশিং ভালো না। এই বেলাল ইমানের মূল্য দেওয়ার কারণে আমার আল্লাহ বেলালের মূল্য বাড়াইছে। ঠিক না ঠিক? বেলাল ইমানের মূল্য দেওয়ার কারণে বেলালের মূল্য বাড়াইছে। এই বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, রেগুলার আযান দেয়। সাহাবারা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ইমাম যে মসজিদে নববী ইমামতি করবে, সেই মসজিদের মুয়াজ্জিনটা একটু পরিবর্তন করা দরকার। আমার নবী হা না কিচ্ছু বলে না। 2য় সপ্তাহে আবার রিকোয়েস্ট করেন, হা না বলে না। 3য় সপ্তাহে আবার ডাক দেয়, নবী গো আমরা মুয়াজ্জিন ব্যবস্থা করছি, আপনি অনুমতি দিলে। আমার নবী সাহাবীদের মধ্যের দিকে তাকাইয়া হযরতে বেলালকে এসের নামাজের পরে ডাকবে, বেলাল তুমি আর সকালে মসজিদে আযান দিও না। সাহাবারা নতুন মুয়াজ্জিনের ব্যবস্থা করছে। এ কথা বলতে বলতে আমার নবীর চোখ দিয়ে পানি চলে আসে। হযরতে বেলাল আমার নবীর চেহারার দিকে তাকায় একটা চিৎকার মারছে। এত জোরে একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কি অবস্থা হবে? এমন নবী কথা বলে নাই। হযরতে বেলাল আমার মাওলার দরবারে একটা সেজদা দিয়া বইছে। একটা সেজদা দিয়া সারা রাত্র খালি কাঁদছে আমার মাওলার দরবারে, আর ডাক দিয়া বলছে, আল্লাহ আমি তো কালা মানুষ, আফ্রিকার, তুমি আমারে বানাইছো। আমার বাবায় গোলাম ছিল, আমিও গোলাম, এই জন্য লেখাপড়া করতে পারি না, তুমি আমারে বানাইছো। আমার জিহ্বাটা তোতলা, তুমি আমারে বানাইছো। আমার কানের সুরত বালানা, তুমি আমারে বানাইছো। আল্লাহ এই জন্য মসজিদে নববী থেকে আমার ইমামতি মুয়াজ্জিনের দপ্তর থেকে নাম কেটে গেছে। আল্লাহ দুনিয়ার মানুষ কাটতে দিলে আমার কোনো আপত্তি নাই, তোমার দরবার থেকে আমারে মাহরুম করো না। বেলালের কান্নার কারণে আমার মাওলার আরশ গরম হয়ে গেছে। সকালবেলা নতুন মুয়াজ্জিন আযান দিছে, সাহাবারা আনন্দে আসওয়ার ঈদের দিনের মতন খুশি। সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতেছে, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হইতাছে, পূর্ব আকাশে সূর্য উঠে না।
সাহাবারা কাঁদতেছে, আমার নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়, জিবরিল মসজিদে নববী যা। হযরত জিবরিল এসে, ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? আমার নবী ডাক দেয়, জিবরাইল রে, পূর্ব আকাশে কেন সূর্য উঠে না? উম্মত গুলি ধ্বংস করে দিবনি। হযরতে বেলাল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন তো আপনার মসজিদে আযান দেন, আজকে কেন আপনার মসজিদে আযান দিলেন না? নবী গো, প্রতিদিনের আযানের কণ্ঠ আকাশের ফেরেশতারা শুনে। আল্লাহু আকবার। আজকের আযানের কণ্ঠ ফেরেশতারা শুনে নাই, আজকে কেন আপনার মসজিদে আযান দিলেন না? আমার নবী কান্দে আর ডাক দেয়, বেলাল, জিবরিল, অন্য দিনের চাইতে আজকের আযান আরো সুন্দর হয়েছে। হযরত জিবরিল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, সাবেক মুয়াজ্জিন দিয়া তাড়াতাড়ি আযান দেন, নাইলে পূর্ব আকাশে সূর্য উঠবে না। এবারে মানুষের মতন মানুষ হইলে মানুষ দাবি করো না, সুন্দর বেশি হইলে মানুষ দাবি করো না, টাকা পয়সা বেশি থাকলে মানুষ দাবি করো না, শিক্ষিত বেশি হইলে মানুষ দাবি করো না। কিয়ামতের মাঠে কোনো শিক্ষার কোনো মূল্য হবে না। মনের বুঝাও রে মন, মানুষ হইছিনি। আত্মাকে সাফ কইরা কবরে যাইও, কলবকে সাফ কইরা কবরে যাইও। ও ভাইরা, আমার নবীর সুন্নতের আমল নিয়ে কবরে যাইও। 2 টাইম জিকির আজকার নিয়ে কবরে যাইও, নবীর সুন্নতি কায়দা নিয়ে কবরে যাইও, নতুবা কিন্তু কবর কাউকে ছাড়বে না। ঠিক আছে, ঠিক।